আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা এন্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি রান্না করব দেশি হাঁসের ডিম ভুনা। এজন্য আমি একটা কড়াইয়ে কিছু পানি দিয়ে তার মধ্যে আমি 3টা ডিম দিয়ে নিলাম। ডিমগুলোকে সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছুলে নিয়েছি। এদিকে আমি 1 কাপ পেঁয়াজ কুচি আর 1 চামচ আদা আর রসুন বাটা নিয়েছি। এখন আমি প্রথমে একটা কড়াই দিয়ে এর ভিতরে ডিমগুলোকে একটু হালকা ভেজে নিব। ডিমে আমি কিছুটা হলুদ মাখিয়ে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। অন্য একটা কড়াই দিয়ে তার ভেতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবারে আমি সেই বাটা মশলাগুলো এর ভিতরে দিয়ে দিব। এখন দিব 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেল, এখন আমি এর ভিতরে ডিম দিয়ে দিব। ডিমের সাথে আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, এগুলোকেও দিয়ে দিচ্ছি। কেউ চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে ডিম ভুনার সাথে আলুটা আসলে খুব জমে যায়। বেশ কিছু সময় আমি নেড়েচেড়ে একটু পানি দিয়ে নিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেল। এখন ঝোলগুলো একদম মাখা মাখা হয়ে গেছে, হয়ে গেল আমার ডিম ভুনা। ডিম ভুনা করতে বেশি সময় লাগে না, শুধু ডিমটা সিদ্ধ করতে যতটুকু সময় লাগে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।